যারা -4 এর কথা বলছে তারা স্বৈরাচারের দোসরের মতোই ছিল। অনেকে যারা -4 এর কথা বলছেন তারা স্বৈরাচারের দোসরের মতোই। যারা মাইনাস হয়েছে তারা হত্যযোগ্য করে মাইনাস হয়েছে। আমরা কাউকে মাইনাস করিনি। এখানে কোনো -4 এর মতো কিছু নেই। -4 একটি দুষ্ট চক্রের ফালতু কথা। সম্প্রতি -4 ইস্যুতে চলমান বিতর্কের মধ্যে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মাগুরার এক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। সেই সঙ্গে তিনি বেগম খালেদা জিয়াকে ন্যাশনাল লিডার হিসেবে উল্লেখ করে বলেন, বেগম খালেদা জিয়া আমাদের ন্যাশনাল লিডার, জনগণের লিডার। তিনি এখন নির্দিষ্ট কোনো পার্টির লিডার নন। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আগামী নির্বাচনের সব দলের অংশগ্রহণ নিয়ে প্রেস সচিব বলেন, যারা ব্যান্ড হয়েছে তারা বাদে সকল দলই নির্বাচনে অংশ নেবে। ওই বক্তব্যে শফিকুল আলম জাতীয় পার্টিকে নিষিদ্ধের বিষয়ে জানান, জাতীয় পার্টিকে ব্যান্ড করা হয়নি। তারা যদি নির্বাচন করতে চায় সেটি তাদের ইচ্ছা। তাদের বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট। ওই আলোচনায় উঠে আসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফিরিয়ে আনার প্রসঙ্গ। এই প্রসঙ্গে তিনি বলেন, যারা হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত আমরা চাই তাদের বিচার হোক। দুজনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তাদের একজন শেখ হাসিনা, অপরজন আসাদুজ্জামান খান কামাল। আমরা চাই সরকারের পক্ষ থেকে তাদের দুজনের দণ্ড কার্যকর করা হোক। দণ্ডপ্রাপ্ত আসামিদের দেশীয় এবং আন্তর্জাতিক নিয়ম মেনে রায় কার্যকর করা হবে মন্তব্য করে প্রেস সচিব জানান, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আপিল করার সুযোগ রয়েছে। এ সময় তিনি যাদের হাতে রক্ত আছে তারা প্রত্যেককে ফিরিয়ে আনার অঙ্গীকার করে বলেন, এটি শহীদদের কাছে আমাদের দায়। বর্তমান অন্তর্বর্তী সরকারের হাতে 70 দিনের মতো আছে। এই সময়ের মধ্যে সেটি কার্যকরের চেষ্টা করা হবে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, আমরা ব্যর্থ হলে পরবর্তী প্রজন্ম সেটি করবে।